আমরা সবাই কোনো না কোনোভাবে অবিরাম ছুটে চলেছি সুখের নেশায়। আমরা সুখ কেনার নেশায় ছুটে চলেছি, কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি সুখটা কী, কীভাবে সুখ পাওয়া যায়, কীভাবে একটা মানুষ সুখী হতে পারে। সুখ রেডিমেড কোনো কিছু না, সুখ সম্পূর্ণ নিজের ভিতর থেকে আসে। সাধারণত আমরা ভুল করে ফেলি, আমরা অর্থ আর ক্ষমতাটা অর্জন করতে পারলেই আমরা ভেবে নিই যে ওটাই আমাদের সুখের চাবিকাঠি, কিন্তু না, কোনো বস্তুগত সম্পদ সুখের চাবিকাঠি বা সুখের রাস্তা হতে পারে না। ইতিবাচক চিন্তাভাবনা, পজিটিভ থিঙ্কিং এবং উষ্ণ হৃদয়ে সহানুভূতি, প্রেম, অপরের প্রতি ভালোবাসা, এগুলো যদি তোমার মধ্যে না আসে তাহলে তুমি কোনোভাবে সুখী হতে পারবে না। আমরা সুখের নেশায় যেভাবে অবিরাম ছুটে চলেছি ভুল পথে, কিভাবে আমরা প্রকৃত সুখ থেকে বঞ্চিত হই, কারণটা কি, তারই একটা ছোট্ট স্টোরি আজকে আমি প্রেজেন্ট করব। যদি আমার স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য পিস অফ মাইন্ডকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। এমন অনেকে আছি আমরা, আজ যে গল্পটা করব সেই গল্পের যে মেন ব্যক্তি, সেই ব্যক্তির মতো অনেক ব্যক্তি আমাদের সংসারে আছে, আমাদের আশেপাশে আছে, আমাদের মধ্যে আছে। তাদের চিন্তাভাবনা, থিঙ্কিংগুলো কীভাবে সুখটাকে বিঘ্নিত করে তারই কিছু তুলে ধরতে চাই। তো চলুন যাওয়া যাক গল্পে। এক ব্যক্তির আপেল বাগান ছিল এবং সেই সঙ্গে সে সব বিষয়ে কান্নাকাটি করত। সে খুব দুঃখী থাকতো মনে মনে। তার দুঃখী থাকার মূল কারণগুলি যেগুলো ছিল, প্রধানত তার বাগানে কোনো বছর বন্যা হতো, কোনো বছর খরা হতো, আবার কোনো বছর অতিবৃষ্টির ফলে, আবার ফসলে পোকা লেগে যাওয়ার ফলে তার ঠিকঠাক লাভ হতো না, অর্থ উপার্জন হতো না। এই জন্য সে প্রতিনিয়তই ভগবানকে দোষারোপ করে যেত, ঈশ্বরকে অভিশাপ করত। আবার কোনো বছর যদি তার ফসল ভালো হয়, সেই বছর হয়তো দেখা যাচ্ছে ফসলের দামটা কমে গেছে, তার লোকসান হয়ে গেছে। তখন সে আবারই ভগবানকে বা ঈশ্বরকে অভিশাপ করত। কিন্তু এক বছর তা হলো না। এক বছর সব ঠিকঠাক থাকলো, না অতিবৃষ্টি হলো, না অতি বন্যা হলো, না খরা হলো, না ফসলে পোকা লাগলো। যথেষ্ট পরিমাণে ভালো ফসল হলো এবং সবাই যথেষ্ট পরিমাণে ফসলের পর্যাপ্ত দামটা পেল এবং অর্থ উপার্জন করলো। কিন্তু এবারও ব্যক্তিটি দুঃখী এবং বিচলিত। তাকে বিচলিত দেখে তার প্রতিবেশী তাকে বলল, আরে ভাই, এবার তো আপাতত সুখী হও, খুশি হও, এবার আপেল ভালো হয়েছে। আমি আমার জীবনেও এত ভালো আপেল দেখিনি। সবাই সুখী আছে, সবার ভালো উপার্জন হয়েছে, সবার অর্থাভাব দূর হয়েছে, তবুও তুমি কেন ভগবানকে অভিশাপ দিচ্ছ? তখন ওই ব্যক্তিটি বলল, যারা সুখী আছে তারা বড্ড বোকা। সম্ভবত তারা এটুকু ভেবে দেখেনি যে এবছর ফসল পচেনি এবং ফসলের দামটাও অনেকটাই বেশি। আমরা প্রতি বছর পচা ফসলগুলো পশুদের খাওয়াই, কিন্তু এবছর ভালো ফসলগুলো খাওয়াতে হবে এবং অনেক দাম সেই ফসলগুলোর।
এর আগে আমার বাবারাও কোনো এত ভালো এত দামি ফসল কোনোদিন পশুকে খাওয়ায়নি। অ্যাকচুয়ালি এই রকম লোকদের, যাদের কান্না করা অভ্যাস, তাদের কান্না করতে বা দুঃখ হতে কোনো না কোনো অজুহাত খুঁজে নেয় তারা। এরকম বিপরীতধর্মী চিন্তাধারা লোকেদের সুখের মধ্যেও এরা দুঃখটাকে দেখতে পায় এবং কান্না করে। অভিযোগকারী ব্যক্তিগুলোর মন খুব ছোট। এরা নিজেদের সুবিধাগুলো অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে না। এরা সবসময় নিজেদের সুবিধার কথা চিন্তা করে। এরা কোনোদিন চায় না যে নিজের দ্বারা অন্য কারো ভালো হোক বা উপকার হোক। চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করুন। একটা ভুল চিন্তা একটা মানুষকে দুঃখী ও হিংসা এনে দেয়। আর এক ইতিবাচক চিন্তা একটা মানুষকে সুখী করার জন্য যথেষ্ট। এই জন্য ইতিবাচক হন এবং সুখী হন, অপরকে সুখী করুন।